হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি দারুণ মজার একটা নাস্তা, তা হলো ময়দা এবং মসুর ডাল দিয়ে নাস্তা। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে নাস্তাটা তৈরি করা যায়। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। তারপর আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল ভালো করে ধুয়ে রেখেছি, সেই ডাল এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা, আমি মসুর ডালের সাথে ভালো একটা সফট পুর তৈরি হওয়ার জন্য একটা আলু কুচি কুচি করে কেটে রেখেছি, সেই আলুটা এখানে দিয়ে দিলাম। তো এখন আমি 1/2 চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। তো আমি চুলার জালটা হাই হিটে বাড়িয়ে দেব। দেওয়ার পরে আমি এইখানে স্বাদ মতো 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আমি আলাদা একটা পাত্রে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা আটা নিলেও নিতে পারেন। আমি এখানে ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে মিক্স করে নিলাম লবণ এবং ময়দা। তা আমি অল্প কিছু পরিমাণ এখানে তেল মিশাবো, যেন সুন্দর মতো একটা সফট ডো তৈরি হয়। তো তেল মিশানোর পরে আমি নর্মাল পানি সেখানে অল্প অল্প করে মিশিয়ে নিব। নেওয়ার পরে একটা সুন্দর একটা ডো তৈরি করব। এই যে পানি মিশাচ্ছি, আমি অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি, বেশি দিলে আবার অনেক সময় নরম হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ডোটা যখন তৈরি হবে, ভালো করে মেশাতে হবে এবং ভালো করে আপনার মেতে নিতে হবে। তো বন্ধুরা, আমার ডোটা এখন তৈরি হয়েছে, দেখতেও সফট হয়েছে। তা আমি এই ডোটাকে 20 মিনিটের জন্য একটা কাপড় দিয়ে পেঁচিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এদিকে যে আমি বসিয়ে রেখেছি, চুলায় দিয়ে রেখেছিলাম মসুর ডাল এবং আলু, সেগুলো প্রায় হয়ে গেছে। তা আমি চুলার জালটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে রেখে দিয়েছি এবং আলুটা চামচ দিয়ে ভালো করে মেখে নেব, যেন একটা দুটো মিলে একটা সুন্দর একটা পুর তৈরি হয়। তো এদিকে প্যানের মধ্যে আমি সরিষার তেল পরিমাণ মতো নিয়ে নিলাম এবং সাথে কুচি কুচি করে কেটে রেখে দেওয়া পেঁয়াজ এবং মরিচ, 2টা মরিচ আমি কুচি করে কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলটা হচ্ছে নতুন এবং আমি ঠিকমতো হয়তো কথাও বলতে পারি না। তারপর আমার এই নাস্তাটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন। তো আমি 1/2 চামচ পরিমাণ, মানে পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসছে, 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মরিচ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কিছুক্ষণ কষানোর পরে তারপর আমি যেই পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা এখানে দিয়ে দিলাম। তো আমার লবণ কম হয়েছে, তাই লবণ আমি দিলাম। তো এখন ধনিয়া পাতা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট আমাকে এই ভালো করে কষাতে হবে। তা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কষানো প্রায় হয়ে গেছে। তা আমি চুলার জালটা অনেক কম করে রেখে দেব, যেন একেবারে শুকনো সফট হয়। তো এদিকে আমি আবার যে ডোটা 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সেটা প্রায় হয়ে গেছে। 20 মিনিট পর আমি ফিরে আসলাম সেই ডোর কাছে। তো বন্ধুরা, আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। তো একটা ভালো করে আমি রুটির মতো বেলে নেব। এই রুটিটা অনেক বড়, দেখতেই পাচ্ছেন অনেক বড় হচ্ছে এবং সফট পাতলা হচ্ছে। তো বন্ধুরা, আমি তেল হালকা কিছু পরিমাণে সয়াবিন তেল লাগিয়ে নিলাম। তো আপনারা লাগাতে পারেন, নাও লাগাতে পারেন। তারপর আমি যেই পুরটা তৈরি করেছি সেই পুরটা দিয়ে দিলাম এই রুটির উপরে।
তো আমি এভাবে করে ভাজ করে নিচ্ছি। তো বন্ধুরা লাস্টের দিকে আমি হালকা কিছু পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, যেন ওইটা একটা মোরকীকরণের মতো সুন্দর হয়, যেন লেগে যায়। তারপর আমি চাকু দিয়ে এভাবে কেটে নিচ্ছি। তো কাটার পরে আমি সবগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা হাতের সাহায্যে চেপে চেপে এভাবে একটা শেপ দিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিলাম, তারপর সেই ডিমটা ভালো করে ফেটে নেব। তা আমি আলাদা এদিকে ডিমটা রেখে দিয়েছি, এদিকে একটা প্যানের মধ্যে তেল দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি এবং যেই নাস্তাগুলো তৈরি করছি এবং ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে সেই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে ভেজে নেব। নাস্তাগুলো যখন আস্তে আস্তে করে বাদামি কালার হয়ে আসবে এবং একটা ক্রাঞ্চি টাইপের কালার হয়ে আসবে, তখন আমি তুলে নেব। তো বন্ধুরা দেখেন আমার নাস্তাটা কত সুন্দর হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তো ফাইনালি আমার নাস্তাটা হয়ে গেল। তো বন্ধুরা আমার নাস্তাটা যদি তৈরি করাটা যদি আপনাদের ভালো লাগে, খেতেও খুবই টেস্টি হয়েছে, যদি ভালো লাগে আপনারা তৈরি করে খেতে পারেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।